আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি হুগলি জেলার পান্ডুয়ার সিমলাগড়ে অবস্থিত এক অত্যন্ত প্রাচীন ও রহস্যময় কালী মন্দিরে। এই মন্দিরের নাম সিমলাগড় কালীবাড়ি। লোকমুখে প্রচলিত এই মন্দিরের ইতিহাস প্রায় 600 বছরেরও পুরনো। তবে এই মন্দিরের সঠিক প্রতিষ্ঠাবর্ষ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাওয়া যায়। তাই আজকের ভিডিওতে লোককথা অনুযায়ী প্রচলিত ইতিহাসে যা আছে সব মিলিয়ে জানাবো এই মন্দিরের আসল কাহিনী। এই মন্দিরকে ঘিরে রয়েছে এমন কিছু গল্প যা শুনলে সত্যি গা ছমছম করে উঠতে বাধ্য। চলুন বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে সবটুকু আজকে শেয়ার করব। দেরি করে জেনে নেওয়া যাক সিমলাগড় কালীবাড়ির ইতিহাস। সিমলাগড় কালীবাড়ি হুগলি জেলার পান্ডুয়া অঞ্চলের সিমলাগড় জিটি রোডের একবারে পাশে অবস্থিত। তোমরা দেখলেই বুঝতে পারবে মন্দিরটি কিন্তু একদম রাস্তার পাশেই। সিমলাগড় রেল স্টেশন থেকেও মন্দিরটি খুব বেশি দূরে নয়, তাই কলকাতা বা আশপাশ এলাকা থেকে যারা ট্রেনে আসতে চান তাদের জন্য এই মন্দিরে পৌঁছানো কিন্তু বেশ সহজ। তবে আমরা গেছিলাম আমাদের গাড়িতে করে, সেহেতু আমরা বর্ধমান হয়ে সোজা আমরা বেরিয়ে যাই। এই মন্দিরের চারপাশে বাড়িঘর, রাস্তা, দোকানপাট এবং মানুষের আনাগোনা দেখা গেলেও কথিত আছে বহু বছর আগে এই অঞ্চল ছিল একেবারেই অন্যরকম। চারিদিক ছিল ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে শুরু হয়েছিল মায়ের আরাধনা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু বহু পুরানো। এটি কিন্তু সেই সময়কালে আর কি যিনি আর কি পুজো করতেন, যে ডাকাত রঘু ডাকাত, সে কিন্তু এই সময় এই বলির কাঠায় কিন্তু বলি দেওয়া হতো। প্রথমে কিন্তু প্রাচীন ইতিহাস অনুযায়ী জানা যায় এখানে বড় কোনো মন্দির ছিল না। একজন কাপালিক সাধক একটি ছোট মাটির ঘরে তালপাতা ছাউনি দিয়ে তৈরি করে মায়ের পুজো। সেখানে কিন্তু পঞ্চমুণ্ড আসন বসিয়ে শুরু করে তন্ত্র সাধনা, কালী সাধনার সঙ্গে যুক্ত হয়। প্রাচীন পরিবেশ ধীরে ধীরে স্থানটিকে মানুষের কাছে পবিত্র করে তোলে। তবে লোককথা অনুযায়ী কিছু সূত্রে জানা যায় পুরনো নাম ছিল হরিহরপুর। পরবর্তীকালে এটি কিন্তু সিমলাগড়ের কালী মন্দিরকে কেন্দ্র করে এলাকার নাম হয়ে ওঠে সিমলাগড় সিমলাগড়। এই মন্দিরে কালী মন্দিরের সঙ্গে এলাকার নামের ইতিহাস জড়িয়ে আছে বলে বিশ্বাস করে। এখানের মাকে ডাকাতকালী কেন বলা হয়? আসলে এখানে সিমলাগড়ের কালীবাড়িতে ডাকাতকালী বা শ্মশানকালী নামে অনেকে চেনেন। কথিত আছে এই সময় এই অঞ্চলের ডাকাতদের দৌরাত্ম্য ছিল প্রচুর। ডাকাতরা নাকি ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের কাছে পুজো দিয়ে যেত। ডাকাতদের নামও লোককথায় জড়িত আছে। কোথাও বলা হয়েছে রঘু ডাকাতের নামও উল্লেখ করা হয়েছে। তবে এখানে এটা কিন্তু সবটাই আর কি লোকমুখে কথা অনুযায়ী শোনা। তো যাই হোক, এখানে আর কি ইতিহাসে জানা যায় বা শোনা যায় যে এখানে কিন্তু নরবলি হতো। এই মন্দিরটি ঘিরে কিন্তু আরও একটি ভয়ঙ্কর কাহিনীও আছে, সেটি হলো যেটা বলার নরবলি। তারপরে তো এগুলো এখন এই সমস্ত প্রথা তো এখন বন্ধ হয়ে গেছে। পশু বলি, বিশেষ করে ছাগল বলি দেওয়ার প্রথা চালু হয়, বিশেষ উল্লেখ পাওয়া যায়। আমরা তো এই মন্দির প্রাঙ্গণে পুজো দিতে গেছিলাম আর কি বন্ধুরা। দেখতেই পাচ্ছ মন্দিরটি কিন্তু অনেক পুরানো, আর খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটি দেখতেই পাচ্ছ সুসজ্জিত। মন্দিরটিতে গেলে না তোমরা একটা আলাদা অন্যরকম একটা, যেটা হয় যে কোনো মায়ের মন্দিরে ধর্মীয় জায়গায় যেতে পারলে যে ফিলিংসটা হয়। তো আমরাও আর কি অনেক দিন ধরে যাব তো বলে না মায়ের ডাক না আসা পর্যন্ত যাওয়া যায় না, তো সেরকমটাই। তো আমরাও এরকম চলে গেছিলাম এই মায়ের মন্দিরে। এখানে জানো তো মানে হয় না যে মন্দিরে যে বিবাহ হয়, সেই বিবাহও কিন্তু হয়। তো আমরা যেদিনকে গেছিলাম তো তখন দেখলাম একজন, মানে ভিডিওর মধ্যে হয়তো তোমরা দেখলে দেখিয়ে থাকবে যে রীতিমতো বিয়ের সব আয়োজনও কিন্তু এখানে হয়। তো এখানে এই যে মাকে একবার সবাই প্রণাম করে নাও। তো এখানে কিন্তু বহু ভক্তের কিন্তু সমাগম, তোমরা দেখেই বুঝতে পারছো।
আর প্রথমে যে বলির কাঠামো যেটা দেখালাম সেটা কিন্তু বহু পুরানো, তোমরা দেখতেই পেলে। জল ওই গাড়িতে ওই প্যাকেটের মধ্যে আছে, বোতলটার মধ্যে পেছনেই আছে। এখন তো আর এই সমস্ত হয় না, তবে যাই হোক ওটা সাইড করে দেখতে পাচ্ছ পুজোর জায়গায় রাখা হয়েছে। আর এই হচ্ছে পুরো মন্দির চত্বরটা। এখানে দেখো যার যেরকম মনের ইচ্ছা থাকে মাকে জানিয়ে এখানে মানত করে যায়। আর এই যে দেখো মন্দির চত্বরের পাশেই কিন্তু তোমরা পুজোর ডালা তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা পুজোর সামগ্রী নিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারবে। তোমরা যদি বাড়ির থেকে নিয়ে আসো তো নিয়ে আসলে, যদি মনে করো যে এখানে এসে নেবে সেটাও কিন্তু নিতে পারো। এই যে সেই বলির কাঠামো দেখলেই না, মানে এগুলো দেখলে কেমন যেন অন্যরকম একটা শিহরণ হয়। আর এখানে দেখো মহাদেব। তো সব মিলিয়ে আমাদের সেদিনটা বেশ ভালোই কেটেছিল মায়ের দর্শন করে। তো এই যে দেখো বাইরেটা থেকেও তোমাদেরকে সাইড থেকে দেখিয়ে দিলাম। এই যে দেখো প্রচুর ভক্তের সমাগম, মানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তের সমাগম। এখানে কিন্তু মায়ের পুজো করে তারপরে বাইরে এখানে কিন্তু ধূপ মোম দেওয়ারও ব্যবস্থা রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো বিয়ের কি বলে পাত্র, মানে বর আর কি। তো এখানে বিয়ের আর কি সেদিনকে হয়তো আয়োজন ছিল মন্দিরে, তো সেই জন্য আর কি এখানে দেখলাম। তো যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা যারা এখনও যাওনি আমি তো বলবো অবশ্যই একবার কিন্তু তোমরা গিয়ে মায়ের দর্শন করে এসো, মায়ের পুজো দিয়ে এসো, ভালো লাগবে, তোমাদের মনোবাঞ্ছা পূরণ হবে অবশ্যই। আর ভক্তি ভরে মাকে ডাকলে সে তো ঘরে বসেও হয়। তবুও যাই হোক ইতিহাসের এই সমস্ত জায়গায় যেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।